বন্ধুরা, গ্রামের হাটগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো গ্রামের হাটগুলোতে বিভিন্ন ধরনের মরিচ পাওয়া যায়। মরিচ বিক্রির জন্য বিখ্যাত উদয় সাধুরহাট বাজার। 90 দশকের পর থেকে এই হাটটি অনেক জমজমাট হয়ে ওঠে। এই অঞ্চলে মানুষজন শুকনো মরিচ চাষ করে থাকেন অনেক বেশি। গ্রামে গ্রামে সাধারণ খেটে খাওয়া মানুষজন মরিচ চাষ করাতে এই গ্রামের হাটগুলোতে মরিচ বেশি পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাজারে আগের মতো হাট জমজমাট হয়ে ওঠেনি। কেননা এই বছর বৃষ্টি বেশি হওয়ার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। এজন্য বাজারে তেমন মরিচের দেখা মেলেনি। এই হাটটির বিশালতা অনেক। গত কয়েক বছরের তুলনায় এবছর মরিচ একেবারেই কম। তাই এই হাটটিতে এখনকার আগের মতো মরিচ দেখা যায় না। কিন্তু আগামীতে হয়তো এই হাটটি আবারও জমজমাট হয়ে ওঠে। মরিচের হাটটি প্রতি মৌসুমে মরিচের বেশি চাহিদা, তাই প্রতি মৌসুম ভিত্তিক হাটে মরিচ বেশি পাওয়া যায় হাটগুলোতে। উদয় সাধুরহাট বাজারের মরিচের হাটে যেমন দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন ব্যবসা করার জন্য, তেমনি দূর দূরান্ত থেকে ক্রেতারাও কিনতে আসেন মরিচ। প্রত্যেকটি দেশে কাঁচা মরিচের যেমন চাহিদা রয়েছে, তেমনি এর পাশাপাশি লাল মরিচের চাহিদাও রয়েছে অনেক। মরিচের হাটগুলোতে ক্রেতাদের মধ্যে বেশি দেখা যায় মহিলাদেরকে। গ্রামের হাটগুলো বেশিরভাগ বসেন বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এ সময়টি বেশি জমজমাট হয়ে ওঠেন গ্রামের হাটগুলো। এই হাটে মরিচের পাশাপাশি পাওয়া যায় ডাল জাতীয় শস্য। কেননা এই গ্রামে মানুষজন মরিচের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করে থাকেন, যেমন সোয়াবিন, হেলন, ভুট্টা, বাদাম ইত্যাদি ফসলাদি চাষ করে থাকেন গ্রামের মানুষগুলো। তাই এই হাটে এটিও পাওয়া যায়। কাঁঠালের মৌসুম এখনো পুরোপুরি আসেনি। এরপরও এই বাজারে কাঁঠালের দেখা মিলে। কেননা এখন আস্তে আস্তে কাঁঠাল আসবেন বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে। এই বাজারে কাঁঠালের হাট বসেন, যেখানে মরিচ বেচা কেনা হয় সেখানে হাট বসেন কাঁঠালের হাট। ভাই, মরিচ কত করি? এটা 180, এটা 170। হেলন কত? এই হাটটির বিশালতা অনেক। প্রতিদিন ভিডিও করেও এই হাটের বিশালতা তুলে ধরা সম্ভব নয়। তাই প্রতিদিন একটি করে পর্ব দিতে চাই এই হাটটির। মিলন ভাই, কি করেন? কাজ করেন মনে হয়।